নিজেদের তাগিদে এগিয়ে আসতে হচ্ছে নিজেদেরকেই। এই চিত্র প্রথমবার নয়। ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে যে চিত্র দেখা যাচ্ছে, যে পৌরসভায় বারবার জানিয়েও রাস্তা তৈরি হয়নি, আর সেই কারণে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তাদের রাস্তা মেরামত করছেন, এরকমই অভিযোগ গ্রামবাসীদের। ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড নাপিত কাটান এলাকার বাসিন্দারা তারা নিজেরাই মাথায় করে মাটি বয়ে নিয়ে যাচ্ছেন, মাটি কাটছেন এবং রাস্তা তৈরি করছেন, সেই চিত্রই দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অবহেলিত হয়ে পড়েছিল, এরকমই অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। সেই রাস্তা বারবার পৌরসভা থেকে কাউন্সিলর সকলকে জানানো হয়েছে রাস্তাটি মেরামত করার জন্য, কিন্তু তা হয়নি। সেই কারণে এই গ্রামবাসীরা আজ নিজেরাই উদ্যোগ নিলেন যে রাস্তাটি মেরামত করতে হবে। কারণ বিগত দিনে বন্যার সময় এই বন্যার জলে রাস্তাটি একেবারে ধসে গিয়েছিল, আর সেই ধসে যাওয়া রাস্তা কোনোভাবেই চলাচল করে যাচ্ছিল না, বা যেটা দেখা গেছে যে বিভিন্ন সময় দুর্ঘটনাও ঘটেছে। ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেরই যাতায়াত এই রাস্তা দিয়ে। সেই রাস্তাটি এতই সংকীর্ণ এবং ভাঙাচোরা অবস্থায় ছিল, যার কারণে যাতায়াত করা প্রায় দুর্দায় হয়ে গিয়েছিল। আর সেই রাস্তাটি মেরামত করার কাজ বা উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। একেবারে মাটির বস্তা দিয়ে এবং মাটি দিয়ে রাস্তাটি মেরামত করার কাজ শুরু হয়েছে, গ্রামবাসীরা তা করছেন। গ্রামবাসীদের অভিযোগ যে বারবার পৌরসভা থেকে চেয়ারম্যান, কাউন্সিলর সকলকেই জানানো হয়েছে, কিন্তু রাস্তাটি মেরামত হয়নি। সেই কারণেই তারা মাটি দিয়ে রাস্তার কাজ শুরু করেছেন। বলি, আপনার এখানেই বাড়ি? এই বাড়ি, এই বাস্তু। মানে এই রাস্তাটি কতদিন এভাবে ছিল? বন্যা থেকে, বন্যা মরার পর থেকে। বন্যার আগে থেকেই নিয়েছে। বন্যার আগে থেকে কম ছিল, এখন এই যা বন্যাটা হয়েছে আর বেশি করে চলে গেছে। মানে বন্যার জলে ধসে গিয়েছিল? বন্যার জলে তার আগে একটু কমেছিল, ধরেছিল, তার বন্যা পড়তে একবার পুরো টেনে দিল। তাহলে এতদিন ধরে এইভাবে কিভাবে যাতায়াত করতেন আপনারা? গাড়িটা ফেলে তুলে যেতে হতো। কিভাবে যাতায়াত করতেন আপনারা? আমার যখন বেশি জল ছিল সেবারে নৌকো ডোঙায়। হ্যাঁ, আর এই রাস্তাটা ভেঙে যাওয়ার পর কিভাবে যাতায়াত করতেন? ওই যে হোক করে একাশি করে ধরে ধরে মানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাতায়াত করা সব যেত? নেমে ওই আস্তে আস্তে ধরে ধরে নামতে হতো। মোটর সাইকেলও ঠেলে ঠেলে নিয়ে যেত? মোটরসাইকেল যেতই নি, সমস্ত জিনিসই যেত, এখনো যেত। এই তো মাটি ফেলা হচ্ছে। আপনারা পৌরসভায় জানিয়েছিলেন? হ্যাঁ, ওই তো কাউন্সিলর বলছে করা যাবে না, কেন? পয়সা নেই। কাউন্সিলর বলছে আমার কি জৈবিক কি করে দেবো। কাউন্সিলর বলছেন? আবার চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে, চেয়ারম্যান জানছে 9 কোটি টাকা দেনা আছে, দেনা না শোধ হলে কাজ হবে না। তাহলে সেই জায়গায় আপনাদেরকে নিজেদেরকে উদ্যোগ নিতে হয়েছে। ঠ্যাংও ভেঙেছে, হাতও ভেঙেছে, পুরো অনেক কিছু ঘটেছে। কতজন যাতায়াত করে এই রাস্তা দিয়ে প্রায় 1000-1200 লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে প্রতিদিন? হ্যাঁ, প্রত্যেক দিন। ছেলে মেয়েরা স্কুল যায়, ছেলে মেয়েরা ওই স্কুল যেতে পড়ে যে হাত ভেঙেছে, কার পায়ে চোট হয়েছে, এরকম অবস্থা। সবই জানিয়েছিলেন পৌরসভায়? পৌরসভায় সবই জানানো হয়েছিল, কাউন্সিলরকেও জানিয়েছেন? কাউন্সিলরকেও জানানো হয়েছিল। ফার্স্টে কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, কাউন্সিলর বললো দা এক কাজ করো, পৌরসভায় যাও চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের কাছে যে গেল, সে বললো দেখছি, বলে একদিন লোক পাঠিয়েছিল মনে হয়, কারণ এখানে আশেপাশে বলছে লোক এসছিল। ওই লোক এসা কাজ কিছুই না, কন্ট্রাক্টর একবার করে এসে দেখছে আর চলে যাচ্ছে, কাউন্সিলর সঙ্গে করে নিয়ে আসছে, দেখছে চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে। মানে এরকম কেন? পৌরসভার বিভিন্ন এলাকায় কাজ হচ্ছে, তো সেই জায়গায় এই রাস্তাটি হয়নি। আর ৯ নম্বর ওয়ার্ডে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি কোনো কাজ হয়নি। এমনকি কাউন্সিলরের পাড়াতে একটা মরাম রাস্তা আছে, ঢালাই তো হয়নি, সেই মরাম রাস্তা দিয়েও আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, খাগড়া বেরিয়ে গেছে। সাধারণ হেঁটেই যাওয়া যাবে। আমিও নিজে ব্যক্তিগতভাবে পৌরসভায় গিয়ে বলেছিলাম যে একটু, বললো এখন কোনো কাজ হবে না। এই রাস্তা দিয়ে একদম সাইকেল নিয়েও ছেলেমেয়েরা জয়নগর, গড়পতনগর, সুদামবাটি, শ্রীরামপুর, চারখানা গ্রামের ছেলেমেয়েরা স্কুল যায়।
তো অনেক ছেলে মেয়ে এইটাতে গড়িয়ে পড়ে গেছে নিচে, এরকম হাত পা ভেঙেছে, এরকম নজির আছে। তো আমাদের এইসব ছেলেরা যখন কিছুই না হচ্ছে নিজেরা উদ্যোগ নিয়ে বললো আমরা দাদা মাটি ফেলে আমরা রাস্তাটা বাগাবো, তাই নিজেদের রাস্তা নিজে দিয়ে করতে হবে। সেই হিসাবে আমরা আজকে সবাই লেগেছি, নিজেদের রাস্তা নিজেরা করছি। ঘাটাল পৌরসভা যদি এমন দিউলিয়া হয়েছে, তাদের যদি দুঝোড়া মাটি ফেলারও ক্ষমতা না থাকে, তাহলে ঘাটাল পৌরসভার লজ্জার ব্যাপার। দিদির উন্নয়নের এই নমুনা আমরা দেখতে পাচ্ছি। সারা পশ্চিমবাংলায় নাকি দিদির প্রেরণায় উন্নয়নের বন্যা বয়ে গেছে, 100% কাজ হয়ে গেছে। এখন দুঝোড়া মাটি ফেলারও পৌরসভার ক্ষমতা নাই, এমন দেউলিয়া হয়ে গেছে ঘাটাল পৌরসভা, এই তৃণমূল পরিচালিত বোর্ড। তো আমাদের লজ্জা হয়, ঘাটাল পৌরসভা আমরা বাস করি, এইরকম একটি পৌর বোর্ড পেয়েছি। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি পূজার সময়তেও যে পূজা রিপেয়ার হয়, এই বছর পূজা রিপেয়ারও এক ঝোড়া কোথাও মডাম মাটি কোথাও পড়ে না। সেই অবস্থাতে বন্যায় ভাঙা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করেছে, পূজা দেখতে গেছে, ছেলে মেয়েরা গেছে, হোঁচট খেয়ে পড়েছে, কাদা জলের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই পরিস্থিতিতে আমরা আছি। ঘাটাল 9 নম্বর ওয়ার্ডের মানুষ, এখানে উন্নয়ন আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঢালাই হয়েছে আজকে 6 বছর আগে, দুপাশে কোনো মাটি মরাম কিচ্ছু নেই, ঢালাইটুকু ফেটে চৌচির হয়ে গেছে 5 বছরের ঢালাই। এই অবস্থায় এই উন্নয়ন আমাদের আমরা দেখতে পাচ্ছি। আপনি যেভাবে মাটি দিয়ে মেরামত করা হচ্ছে, এই মাটিও তো বেশি দিন থাকবে না। থাকবে না, আমাদের চলার মতো যতদিন আবার যদি বন্যা আসে আবার ধসলে আবার ফেলবো, আবার চলা নিজেদের চলতে তো হবে। আমরা যাবো কোথা দিয়ে? আমরা তো আর আকাশ দিয়ে যেতে পারবো না, তাহলে আমার দিকে এইটা দিয়ে যেতে হবে, নিজের দিকে নিজেদের কাজ নিজেদের করতে হবে। রাস্তা দিয়েও তো মোরাম রাস্তা, সেও তো ভালো অবস্থায় নেই। এই তো মরাম দেখতে পাচ্ছেন যে একটা সাইকেল নিয়ে গেলেও কেউ যেতে পারবে না, ঠিকরে পড়ে যাবে। গার্ড ওয়াল গুলো করেছে, সেও তার নিচে বর্ডার দেয় না, সে ডিগবাজি খেয়েছে। আপনি এই রাস্তা দিয়ে চলে যান, তাহলেই বুঝতে পারবেন রাস্তার পরিস্থিতি কি। খানিকটা মিটার 100 মিটার একেবারেই যে চিত্র দেখা যাচ্ছে এই মুহূর্তে, যে রাস্তাটি মরম রাস্তা, সেই মরম রাস্তাও কিন্তু খুব ভালো অবস্থায় নেই। রাস্তাটি এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, আর সেই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করতে বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়েছে সাধারণ মানুষ থেকে ছাত্রছাত্রী। সেই কারণে তাদের চলাফেরার জন্য আপাতত মেরামত করা হচ্ছে, মাটি দিয়ে সেই রাস্তাটি মেরামত করা হচ্ছে দেখা যাচ্ছে। বন্যা আসলেই কিন্তু রাস্তার মোরাম বেরিয়ে যায় এবং রাস্তা চলাফেরা বন্যার পরে কিন্তু আর মেরামত হয়নি, এরকমই অভিযোগ স্থানীয় বাসিন্দা থেকে সকলের। একেবারেই স্থানীয় বাসিন্দারা তারা তাদের নিজেদের চলাফেরার তাগিদেই কিন্তু হাত লাগিয়েছেন এই রাস্তা তৈরিতে। তাদের নিজেদের চলাফেরা করতে হবে, কারণ যেভাবে দুর্ঘটনা ঘটছিল বা ছাত্রছাত্রী থেকে সকলে পড়ে যাচ্ছিল এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে, সেই রাস্তাটি মেরামত না করলে একেবারেই চলাফেরা করা যাচ্ছিল না। সেই কারণেই তারা আপাতত মাটির বস্তা দিয়ে এবং মাটি দিয়ে রাস্তাটি যেই জায়গাটি ধসে গিয়েছিল সেই জায়গা তারা মেরামত করছেন। মোরাম রাস্তা, সেই মোরাম রাস্তাটিও খুব ভালো অবস্থায় নেই। এবং তারপরেই যে চিত্র দেখা যাচ্ছে যে একেবারেই ঠিক যেখানে পোল রয়েছে সেই পোলের পাশে একেবারে সংকীর্ণ রাস্তা, কিন্তু সেই সংকীর্ণ রাস্তাও ধসে গিয়েছিল এবং ধসে যাওয়ার পর সেই রাস্তা এই মুহূর্তে মেরামত চলছে। ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ড নাপিত কাটান বলে এলাকাটি পরিচিত, আর সেই রাস্তায় কিন্তু চলাফেরা করা দুর্দায়। কিন্তু যেভাবে রাস্তা হচ্ছে, মনে করা হচ্ছে রাস্তাটি নিজেদের চলার জন্য করলেও যেভাবে রাস্তাটি হচ্ছে সেই রাস্তাটি বর্ষার সময় বা বন্যার সময় আবারও ধসে যাবে, আবারও নিজেদেরকে উদ্যোগ নিতে হবে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আমরা বিভিন্ন খবরের দিকে নজর রাখবো, চোখ রাখুন ঘাটাল নিউজের পর্দায়।